আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত পরিবারের চাহিদাগুলো সাধ্যের মতো রাখার জন্য সবসময় চেষ্টা করি। এখন প্রায় 9:30টার মতো বাজে, তো আমি ঘুম থেকে উঠে ভাবি একরকম, আর সকালটা শুরু হয় আরেক রকম। তো সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি বসাই দিয়েছি, এদিকে খিচুড়ির সাথে আমি ডিম একটা ভাপা দিয়েছিলাম। ডিমটা এত পারফেক্ট হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার এই ছোট্ট সংসারে একবেলা রান্না না করলেও কোনো সমস্যা হবে না, জামাই কখনো বলবে না কেন রান্না করি না। যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিছি। তো এদিকে আমি কচুরলতিটা কেটে নিলাম। আসলে কচুরলতিটা যেহেতু বাইরে প্রচুর পরিমাণ গরম, এই জন্য কিছুই খেতে ভালো লাগে না। তো আমি বললাম কচুরলতি আনার জন্য, তো কচুরলতি আনছে। আসলে এগুলো কাটতে কাটতে আমার অনেক বেশি সময় লাগছে, কি বলবো, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আস্তে আস্তে অনেক কাটতে হয়েছে। তো এদিকে আমি কাটাকাটি শেষ করে ওই দিক দিয়ে রান্নাও বসা দিয়েছি, এদিকে ডাল বসা দিয়েছিলাম, ভাত হয়ে গেছিলো। তো এদিকে যেহেতু গরমের ভিতরে কিন্তু আমি কিন্তু 3 বেলা রান্না কিন্তু এক বেলায় রান্না করে ফেলি, কারণ 3 টাইম রান্না করতে একদম সময় পাই না, কারণ যেহেতু গরমের ভিতরে একটু ভালো লাগে না। আর কিভাবে যে সময়গুলো চলে যায় বুঝতেই পারি না। তো এদিকে আমডাল রসাই দিলাম, যেহেতু আমার বাসা প্রতিদিনই আমডালটা রান্না করতে, আর ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই গরমের ভিতরে। আমি কিন্তু বড় পাতিলে রান্না করি, কিন্তু সবসময় ছোট পাতিলে নিয়ে নিই। তো এদিকে কিন্তু আফা সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘর মুছে দিয়ে গেছে, সবকিছু পরিষ্কার। আসলে সবকিছু পরিষ্কার থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করতে, এই জন্য আমি চাই যে সবসময় সকালে ঘুম থেকে উঠে যেন ঘরটা পরিষ্কার থাকে। তো এদিকে আমি আম দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে দিতেছি। আসলে এই 4 পিস মাছ রান্না করতেছি, বলে 4 পিস মাছ কে খাবে। আসলে এই 4 পিস মাছই আমার বাসায় থেকে যাবে, এখনও রয়ে গেছে মনে হয় 1 পিসও খাওয়া হয় না মাছ। আমি যদি আরাফাতকে এর একটা থেকে 50% ভেঙে দিই, তা আয়ন খেতে চাবে না, কারণ আয়নকে আমি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে মাছ না খাওয়াবো এতক্ষণ পর্যন্ত ও খেতে চায় না। আসলে আমি এতটা সময় পাই না এখন, কেন জানি সময়গুলো এভাবে চলে যায়, বুঝতেই পারি না। তো যাই হোক, এদিকে আমি বাঁধাকপি আর গাজর আলু দিয়ে একটা সবজি বসা দিতেছি, কারণ ওর বাবা আবার এই তরকারিগুলো খাবে না, এই কারণে ওনার জন্য সবজি আর আমার জন্য কচুরলতি। আসলে বাসায় এক একজনের যদি পছন্দ এক এক রকম থাকে, তাহলে এরকম একটা প্রবলেমে পড়ে যায়, তো অনেকটা সমস্যা হয়ে যায়। তো এর জন্য আমি কি করি, মানে ওর বাবার জন্য অল্প কিছু রান্না করতে হয়, আর আয়ন আর আরাফাতের জন্য মাছ তরকারিটা রান্না করবো, কারণ আরাফাত তো এখনো ঝাল খেতে পারে না। এই যে আলুটা আর এই মাছটা ধুয়ে তারপর ওকে খাওয়াতে হবে। আর এই সবজিটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, বাঁধাকপি দিয়ে। যদি এটার ভিতরে একটু চিকেন দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট হয়। তো বাসা আমার প্রয়োজন করা ধন্যপাতা ছিল, ওইখান থেকে কিছুটা দিয়ে দিলাম। আর যেহেতু বড় মাছ তরকারি, একটু জিরাও দিয়ে দিয়েছিলাম। মাছ তরকারিটা এত বেশি একটা সুন্দর হয়েছিল, কালারটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি ভাবতেছি বারবার ভিডিও করি। যাই হোক, এদিকে আমি কচুরলতিগুলো বসা দিতেছি। বাসায় যেহেতু চেবা শুটকি আছে, অন্য কিছু নেই, কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক সময় এরকম হতো, বাসা গড়াগড়ি করতে ইলিশ মাছের মাথা কী দিয়ে খাবো কোনোই খুঁজে পেতাম না। আর এখন এরকম হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ। আসলে সত্যি কথা বলতে যেটা সবসময় খাওয়া হয় না এখন, আর আগেকার সবসময় ইলিশ মাছ ফ্রিজে থাকতো। তো যাই হোক, এদিকে আমি কচুরলতিটা বসে দিলাম, আর কচুরলতিটা শুটকিটা দিয়ে রান্না করাতে এত সুন্দর একটা গ্রান আসছে, কি বলবো। আমার কাছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন খেলে আবার আমি লড়তে পারবো না, এই জন্য আমি গোসল শেষ করে নামাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো। আর রান্নাগুলো এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক একটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।